আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। ডিম তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে আজকে ডিমে আমি একটা আলাদা উপকরণ ব্যবহার করেছি যা এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটফট ডিমের এই মজার রেসিপিটা তৈরি করে দেখাই। প্রথমেই একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি, এরপর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর একে একে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে 4টা ডিম রান্না করব। খুব সাবধানে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এরপর ফিরে এলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিগুলো ফেলে দিয়ে আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি যাতে ডিমগুলোকে দ্রুত আমি খোসাটা ছাড়িয়ে নিতে পারি। আর আজকের এই রান্নাটায় আমি যে উপকরণটা ব্যবহার করব এটা আপনারা কখনোই ব্যবহার করেননি। আশা করছি যদি আমার এই ভিডিওটা দেখে রান্না করেন তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি একটা ছুরির সাহায্যে ডিমটাকে ভালোমতো একটু কেচে নিচ্ছি। যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুব বেশি কাচতে গেলে কিন্তু আবার ভেতরেও ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আলতো করেই অল্প পরিমাণে আমি একটু কেচে নিয়েছি। এখন চলে এলাম মূল রান্নায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই ডিম ভুনাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ একটু ফালি করে। চলে এলাম যখন এগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে ওই পর্যায়ে, এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা। আর এটা হচ্ছে আমার সেই মূল উপকরণ, 1 চামচ পরিমাণ নারকেল বাটা। যেহেতু ডিমের পরিমাণ কম তাই আমি কমই দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরা গুঁড়া আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। ডিম ভুনাতে আমার কাছে হলুদটা কমই ভালো লাগে। মিনিট 3 মতো সব কিছু ভেজে নিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম যখন পানিটা একদম শুকিয়ে গেছে আর মশলাগুলোও ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। যখন দেখব ডিমের গা থেকে তেল বের হচ্ছে, ওই পর্যায়ে বুঝতে হবে যে রান্নাটা একদম ডান। আর এভাবে রান্না করলেই মজা হয়। দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এখন সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে যদি নারকেল দিয়ে কখনোই এই ডিম ভুনাটা না করে থাকেন, একবার করার অনুরোধ রইল, ভীষণই মজার হয়। অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আশা করছি মন্দ লাগবে না। আমার আজকের আয়োজন এ পর্যন্তই। ফিরব নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।